আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন সাহাবীর কাহিনী বলবো। আমি শুনছি এক হুজুরের কাছ থেকে ওয়াজ মাহফিলে। ঘটনাটা আসলে অনেক ভালো লাগলো, তাই আসলে সবার জানার দরকার এই কাহিনীটা। একদিন এক সাহাবীর কাহিনী বলতেছি। এক সাহাবীর বাসায় প্রতিদিন মেহমান আসতো। ওই সাহাবী বাজার থেকে গেলে, বাইরে থেকে গেলে একজন মেহমান নিয়ে যেত। তো ওর বউ বিরক্ত হয়ে গেছে কিছুদিন পরে। প্রতিদিন মেহমান, এটা রান্না করতে হয়, এটা রান্না করতে হয়, অনেক কষ্ট, আপ্যায়ন করতে হয়। ওর বউ বিরক্ত হয়ে কিছুদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ওর স্বামীর কথা বলতেছে, উনি প্রতিদিন মেহমান নিয়ে আসে, আর এমনি এমনি প্রতিদিন মেহমান আসে, আমার অনেক কষ্ট হয়ে যায়, এটা করতে হয়, এটা করতে হয়। তো গিয়ে সব কাহিনী রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দরবারে বললেন। ওনাকে বললেন, ওর বউ বলতেছে সাহাবীকে বলার জন্য উনি যেন মেহমান না আনে, প্রতিদিন মেহমান নিয়ে আসে, আমার অনেক কষ্ট হয়ে যায়। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই সব বললেন সাহাবীর বউয়ে। তো আল্লাহর নবী চুপ করে আছেন, কিছু বলেন নাই, উত্তর দেন নাই। তো এরপরে কয়েকদিন পর আল্লাহর নবী সাহাবীকে বললেন, আমি তোমার বাসায় আসব কালকে মেহমান হয়ে। আজকে না, কালকে, এরকম বলল, মেহমান হয়ে আসব। ও সাহাবী তো অনেক খুশি, আনন্দ। বউকে গিয়ে বলল বাসায় আল্লাহর নবী আসবেন মেহমান হয়ে। তো এরপরে আল্লাহর নবী মেহমান হয়ে সাহাবীর বাসায় আসলেন। আসার পর সাহাবীর বউ অনেক কিছু রান্না করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাবার দাবার খাইছেন। খেয়ে বাসা থেকে, ঘর থেকে বাইর হয়ে যাচ্ছেন। যখন ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে, তো সাহাবীর বউ দেখছেন আল্লাহর নবীকে পিছন থেকে দেখতেছে। সাহাবীর বউ জানালা দিয়ে দেখছে। দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখে ওই সাহাবীর বউ বেহুশ হয়ে পড়ে গেছে ঘরের বাসায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন। তো সাহাবী হঠাৎ করে ওর বউ পড়ে গেছে, হুঁশ জ্ঞান নাই। সাহাবী পানি টানি দিয়ে পরবর্তী বউর হুঁশ আসলো। বলছে যে, কি সমস্যা, তুমি এরকম কেন হয়ে গেছো?